This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার গতকালের সেই বৈঠক সেদিকে নজর রাখতেই হচ্ছে যে বৈঠকের দিকে তাকিয়েছিল গোটা রাজ্য তথা দেশ। চিকিৎসকদের অধিকাংশ দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে সিপি পদ থেকে সরানো হচ্ছে বিনীত গোয়েলকে। আজ বিকেল 4টার পর দায়িত্ব নেবেন নতুন সিপি, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ডিসি নর্থকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের দাবি মেনে পুলিশের রদবদলের আশ্বাস। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনবো এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে ডিসাইড হবে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। চিকিৎসকদের নিরাপত্তা দিতে মুখ্য সচিবের নেতৃত্বে সুরক্ষা কমিটি গঠনের আশ্বাস। 4টে ডিমান্ডের মধ্যে যেটা ছিল যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে জুনিয়র চিকিৎসকদের ফের কাজে ফেরার আবেদন মুখ্যমন্ত্রীর। আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়, হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো সব যাবতীয় বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। কালীঘাটের বাড়িতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা হাসপাতালে ফিরে যান, আমি এটুকু বলতে পারি কারোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। আন্দোলনে আমাদের নৈতিক জয়। বৈঠক শেষে স্বাস্থ্য ভবনের ধর্ণা মঞ্চে ফিরে জানালেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সিপি, ডিসি নর্থ, ডিএমই, ডিএইচএস কে সরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আন্দোলনের চাপে নতি স্বীকার করেছে রাজ্য সরকার। দাবি আন্দোলনকারীদের। এই জয় সাধারণ মানুষ, চিকিৎসক, নার্স সকলের। পাশে থাকার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানালেন আন্দোলনকারীরা। কলেজে গণতান্ত্রিক পরিবেশের দাবি চিকিৎসকদের। আশ্বাস পেয়েছি, দাবি মানা না হলে আন্দোলন চলবে। কোনো আপোষ করতে আসেনি, বিচার চাই, দাবি জুনিয়র চিকিৎসকদের। আজকে এতদিন পর 38 দিন পর আমাদের যে আন্দোলন, তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নতি স্বীকার করলো রাজ্য প্রশাসন। বিভিন্ন কলেজে যে সমস্ত থ্রেড কালচারের যারা মাথায় মাথায় বসে আছে, যাদের নাম আমরা পেয়েছি, সেই জিনিসগুলো সম্পর্কে ওনারা কি ভাবছেন, সেই জিনিসগুলো এখনও আলোচনার বিষয় রয়ে গেছে। সেই বিষয়ে কিন্তু খুব একটা সদর্থক আলোচনা এখনও হয়নি এবং ওনারা বলেছিলেন একটা টাস্ক ফোর্স তৈরি করে দেবেন। সেই জিনিসটাকে আমরা সম্পূর্ণ অস্বীকার করেছি, কারণ পরিবার সময় আমরা দেখেছিলাম এরকম একটি টাস্ক ফোর্স হয়েছিল, সেটা আদবেই কোনো ফলপ্রসূ হয়নি। তাই সেই জায়গা থেকে আলোচনার রাস্তা এখনও খোলা আছে। আমরা আবারও আলোচনা করতে চাই এবং আমরা চাই যে সমস্ত দুর্নীতির যে মাথায় যে যে জিনিসগুলো আছে সেইগুলো সমূলে উৎপাদন করতে। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক হলো। এই বৈঠকের পর সিনিয়র চিকিৎসক মহল তারা কি বলছেন শোনাব। এই সিন্ডিকেটটা যদি পিরামিডের মতো করে আমরা দেখি, পিরামিডের একেবারে উপরের দিকে যারা আছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের কথা কিন্তু বলা হয়নি। মেডিকেল কাউন্সিল সেইটা হচ্ছে এই মুহূর্তে দুর্নীতি এবং থ্রেড চক্রের ঘুঘুর ভাষা। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা এখনো পর্যন্ত বলা হয়নি। প্রশাসনের এখনো অনেক কাজ করার বাকি আছে।
তারা হয়তো ছাত্রদের যা দাবি ছিল, জুনিয়র ডাক্তার যা দাবি ছিল তার 10% কাজ করেছেন, 90% কাজ করা বাকি, এবং এই 90% কাজ শেষ করার দাবিতে স্বাস্থ্য দপ্তর সাফাই অভিযান আমাদের চলবে। সিপিকে উনি বদল করে যেখানে সিপি যেতে চাইছেন, যাতে ওনার অসম্মান না হয় সেই জন্য উনি যেখানে যেতে চাইছেন সেখানেই ওনাকে পাঠানো হচ্ছে। যাদেরকে উনি সরালেন তাদের ওপর থেকে ভরসা উঠে গেছে, যেহেতু ডাক্তারদের, আমি এইটুকুই শুধু এখানে বলবো, শুধু ডাক্তারদের ভরসা উঠে যায়নি, আমাদেরও ভরসা উঠে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী কিছু চেঞ্জেস ঘোষণা করলেন, এতে যদি আমাদের ছেলেমেয়েরা খুশি হয়, ছেলেমেয়েরা যদি মনে করে তাদের আন্দোলন সফল হলো, তাহলে আন্দোলন সফল হলো। যদি তারা মনে করে যে না এটা ঠিক হলো না, তাহলে এটা ঠিক হলো না।